এখন আমরা শপিফাই ওয়েবসাইট সম্পর্কে জানব। তো শপিফাই মূলত একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা মূলত ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য বিল্ড করা। মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার ই কমার্স বিল্ডার হচ্ছে শপিফাই। শপিফাইয়ের মাধ্যমে আমরা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং সহজেই ম্যানেজ করতে পারি। তো আমরা এখন শপিফাই লিখে সার্চ করব। সার্চ করার পর শপিফাই আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা ফ্রিতে 3 দিনের জন্য আমরা অ্যাকাউন্ট করতে পারি। তো আমি এখন স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেব। তো আমি আমার একটা জিমেল দিয়ে সাইন আপ করলাম। সাইন আপ করার পর আমাকে শপিফাইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্লিক করার পর এখন এইটা আমি আপাতত স্কিপ করব। স্কিপ করার পর এখান থেকে আমরা আমাদের নতুন শপিফাই স্টোর বিল্ড করতে পারবো। তো এই জায়গায় আমি একটি অনলাইন স্টোর সিলেক্ট করব। এগুলো স্কিপ করলেও হয়। সিলেক্ট করলাম, তারপর এখানে এইটা দিয়ে দিলাম, তারপর নেক্সট। এখান থেকে কোনো কিছু একটা দিয়ে দিলেই হয়, আসলে কোনো কিছু ম্যাটার করে না। তারপর নেক্সটে যাব। যাওয়ার পর এখানে স্কিপ আই উইল ডিসাইড লেটার, এটা দিয়ে দিলাম। আপাতত আমরা পেমেন্টে যাচ্ছি না। তো ইউ আর অল সেট। আমাদের 3 দিনের ফ্রি ট্রায়াল এখানে শুরু হয়ে গেল। এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটি 3 দিন ম্যানেজ করতে পারবো। তো এটা হচ্ছে শপিফাই এর ব্যাকএন্ড প্যানেল। এখান থেকে আমরা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো, তাছাড়া প্রোডাক্টও অ্যাড করতে পারবো। তো আমরা এখন আছি শপিফাই এর হোম পেজে। এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, আবার এই যে প্রোডাক্ট অপশন আছে ওই জায়গা থেকে আমি প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবো। তো আমি এর জন্য প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। তো প্রথমেই আমরা একটি প্রোডাক্ট অ্যাড করে নেব। যেমন এখানে একটি টি শার্ট প্রোডাক্ট অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন একটা দিয়ে দিতে হবে জেনারেট করে। আচ্ছা, তো এখানে টাইটেল থাকবে, এখানে ডেসক্রিপশন। তারপরে আসলো মিডিয়া। মিডিয়ার জায়গায় আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে দিয়ে দিতে হবে। ছবিটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে প্রাইসিং। তো প্রাইসিং মনে করেন এখানে আমি 300 টাকা দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রাইস। আর এখানে আমরা কম্পেয়ারেড প্রাইস দিয়ে দিতে পারি, এটা হচ্ছে মূলত ডিসকাউন্টের জন্য। মনে করেন এখানে আমি দিয়ে দিলাম 500, তার মানে এরকম দেখাবে যে ওইটার দাম ছিল 500, এখন ডিসকাউন্টে 300 টাকা। তারপরে এখানে আমি আমার কস্ট পার আইটেমগুলো দিয়ে দিতে পারি। যেমন এখানে আমার কেনা কত পড়বে, তারপর প্রফিট কত হবে, ওইগুলা এই জায়গায় দিয়ে দিতে পারি। যে এগুলা দেওয়া তেমন জরুরি না, তবে বিজনেসের একটা হিসাবের জন্য দিয়ে দিতে পারেন, যেখান থেকে আপনার কস্ট কত আসবে এবং প্রফিট কত আসবে। ধরলাম এখানে আমি 200 টাকা কস্ট পার আইটেম দিয়ে দিলাম এবং প্রফিট 100 টাকা দিয়ে দিলাম। মানে 200 টাকা যদি আমার কিনা হয় তাহলে প্রফিট থাকবে 100 টাকা। তারপর এখানে আছে ইনভেন্টরি ট্র্যাক কোয়ান্টিটি। তারপর এখানে আমাদের প্রোডাক্টটা কত স্টকে কেমন আছে ওইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন মনে করেন আমি এখানে 10 দিয়ে দিলাম, মানে আমাদের কাছে এরকম টি শার্ট 10টা অ্যাভেলেবল আছে। তারপর কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমাদের স্টক শেষ হয়ে গেলেও কেউ কিনতে পারবে। আর যদি এটা অফ থাকে তাহলে কেউ স্টক শেষ হয়ে গেলে সোল্ড আউট দেখাবে, তাহলে আর কেউ কিনতে পারবে না। এখানে শিপিং ওয়েট দেওয়া যায়। তারপর এখানে ভেরিয়েন্ট অপশন আছে। ভেরিয়েন্ট থেকে মনে করেন কালার, কালার আমাদের কাছে কি কি কালার আছে ওইগুলো দিয়ে দিতে পারবো। যেমন এখানে একটা গ্রিন দেওয়া আছে। তারপর সাইজ, সাইজের অপশনের মধ্যে এখানে মনে করেন আমি সাইজ দিয়ে দিতে পারবো। এখানে এস একটা দিলাম, এম, তারপর এল, মনে করেন এই 3টা সাইজই আমাদের কাছে আছে। এখানে কালারের ক্ষেত্রে আরও একটি, আরও কয়েকটা দিতে পারবো। যেমন এখানে রেড দিলাম। আচ্ছা, আপাতত 2টা কালার থাক।
2টা কালার দিলাম, তারপর 3টা সাইজ দিলাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে ভেরিয়েন্ট। তো প্রত্যেকের ভেরিয়েন্টের আবার প্রাইসও আলাদাভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আপাতত এরকমই থাকবে। তারপর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন লিস্টিং। এটা হচ্ছে মূলত এসইওর জন্য করা হয়। এখানে পেজ টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেইটা গুগলের মধ্যে শো করবে, ওইটা এখানে অপটিমাইজ করে নিতে হয়। তো এভাবেই মূলত প্রোডাক্ট অ্যাড করতে হয়। তাছাড়া এখানে প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, কালেকশন এগুলা দেওয়া যায়। আগে কালেকশন একটা ক্রিয়েট করে নেব, তারপর এখান থেকে অ্যাড করব। তো এখন যদি আমি সেভ করি, সেভ করলে আমাদের একটি প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। প্রোডাক্ট আমরা অ্যাড করার পর এখন আমরা প্রথমে একটা কালেকশন ক্রিয়েট করব। কালেকশন মূলত বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা। মনে করেন আমার টি শার্টের জন্য আলাদা কালেকশন থাকবে এবং প্যান্টের জন্য আলাদা কালেকশন, জুতার জন্য আলাদা কালেকশন। এরকম ক্যাটাগরাইজ করাই হচ্ছে এখানে কালেকশনের কাজ। তো আমি এখন একটা কালেকশন ক্রিয়েট করব। টাইটেল দিয়ে দিলাম টি শার্ট কালেকশন। মানে এখানে আমাদের যত ধরনের টি শার্ট আছে সবগুলা এই কালেকশনের মধ্যে থাকবে। আচ্ছা, ডেসক্রিপশন আপাতত কিছু দিচ্ছি না, ওইটাই কপি করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ম্যানুয়াল আছে, যে আমি ম্যানুয়ালি সিলেক্ট করে কালেকশন দিতে পারবো। কালেকশনের জন্য একটি ইমেজ দরকার, ইমেজ একটু নিয়ে আসি। কালেকশনের জন্য একটি ইমেজ নিয়ে আসলাম। তো এইটা এখন ওই জায়গা থেকে অ্যাড করে নেব। তো কালেকশনের জন্য আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, পরে ডান দিয়ে দিলাম। তো এইটা কালেকশন ইমেজ হিসেবে থাকবে। তারপর আর কোনো কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। তো আমার পূর্বের যে টি শার্টটা আমি প্রোডাক্ট হিসেবে অ্যাড করছিলাম, আমি যদি চাই যে ওই টি শার্টটা টি শার্ট কালেকশনের মধ্যে অ্যাড করব, তাহলে আমি প্রোডাক্টটা এডিট করব। এডিট করে কালেকশন অপশনে যাব। এই যেখানে কালেকশন অপশন আছে, তারপর এখানে টি শার্ট কালেকশনে দিয়ে দেব। আর হোম পেজটা তুলে নিলাম, মানে টি শার্টটা টি শার্ট কালেকশনের ভেতরেই থাকবে। তারপরে সেভ দিয়ে দিলাম। তো এভাবেই প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং কালেকশন ক্রিয়েট করতে হয়। তারপরে এখানে অনলাইন স্টোর অপশন আছে। অনলাইন স্টোর থেকে থিমস অপশন আছে। থিমস থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে বাই ডিফল্ট এই ডিজাইনটা দেওয়া আছে। তারপরে এখানে আবার পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, ওইটার জন্য এখানে ম্যানেজ পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা কপি করে রাখলাম যাতে ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারি। যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, এর জন্য আমি পাসওয়ার্ড ছাড়া আমি ঢুকতে পারবো না। তো এখন আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে এখানে আমাদের মাই স্টোর আছে। এটা হচ্ছে আমাদের এই 3 দিনের ট্রায়ালের জন্য দেওয়া সেই মাই স্টোর বা আমাদের ওয়েবসাইট। এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে আমার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করলাম আমাদের এখানে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ফ্রি ওয়েবসাইট, এর জন্য কোনো কিছু দেওয়া নাই, বাই ডিফল্ট যেগুলোই আছে। তারপর এখানে নিচে আসলে আপনি এই প্রোডাক্টটি দেখতে পারবেন, যেমন যেই প্রোডাক্টটা আমি অ্যাড করেছিলাম। তারপর এখানে ক্যাটালগ আছে, যেখানে আমি প্রোডাক্টটা অ্যাড করছিলাম ওই জায়গাতেও পাবেন এবং এখানেও পাবেন। তারপর কালেকশনটা মেবি এখানে শো করে নাই। আচ্ছা, ওইটা অপটিমাইজ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপাতত প্রোডাক্টটা ওপেন করে দেখি। প্রোডাক্ট ওপেন করার পর দেখেন যে আমাদের কম্পেয়ার প্রাইস ছিল 500 এবং আমাদের রানিং প্রাইস হচ্ছে 300 টাকা। তারপর এখানে কালার আছে, কালার আমরা সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, এখানে রেডের মধ্যে সোল্ড আউট দেখাচ্ছে, কারণ আমি মনে হয় রেডের মধ্যে এই স্টক স্টক কয়টা আছে ওইটা দিয়ে দিইনি, স্টক আউট, এর জন্য সোল্ড আউট দেখাচ্ছে। আচ্ছা, গ্রিন। তারপর এখানে সাইজ আছে, বাকিগুলা সোল্ড আউট দেখাচ্ছে, কারণ ওইখানে আমি স্টক অ্যাড করিনি। তারপর এখান থেকে আমি কোয়ান্টিটি অ্যাড করতে পারবো, অ্যাড করে অ্যাড টু কার্ট করে বাই করতে পারবো, যদিও এগুলা সবগুলা ডেমো। তো এভাবেই সাধারণত একটি শপিফাই স্টোর ম্যানেজ করা হয়। আর আমি যদি এটা এডিট করতে চাই, এটার জন্য আমার অনলাইন স্টোরের থিমসে যেতে হবে, তারপর কাস্টমাইজ অপশনে যেতে হবে। তো এখান থেকে আমি আমার স্টোর ইচ্ছা মতো এডিট করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, বিভিন্ন পিকচার্স অ্যাড করতে পারবো, যেমনটা
ওয়েবসাইটের ডেভেলপাররা করে থাকে। তো অ্যাজ এ মার্কেটার আমাদের এগুলার কোনো প্রয়োজন নাই।